এখন চান্দাবাজি করে খাইতা, এখনো চান্দাবাজি করেই খাও, তাহলে হুজুর করে গালি দিয়ে লাভ হইল কি? এখন তো শক্তি ভালো হইলে, হাত পা ঠিকঠাক থাকলে, তাহলে আর দাপটে এলাকায় টিকা যায় না। কি কথা বল না? আর যদি কোনো কায়দায় মোটামুটি একটু ক্ষমতার স্বাদ পায়, তাহলে তো বাবা সারছে, কাম সারছে। কি কথা বল না কেন? কত বড় ক্ষমতাওয়ালা হয়েছে তুমি বলো? কত বড় ক্ষমতাওয়ালা হয়েছে তো যে তুমি অহংকারী করো? কত বেশি টাকার মালিক হইছ যে তুমি অহংকারী করো? কারণের থেকে বেশি সম্পদ হয়েছে তোমার, ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতা হয়েছে তোমার। আল্লাহ তাআলা পানির মধ্যে চুবাইয়া মাইরা দেখাইছেন বহু ক্ষমতাওয়ালারে আমি আল্লাহ তাআলা জমিন থেকে অপমানিত করে বিদায় করছি। কি কথা বল না কেন? এখন 16 বছর অহংকার করে কি কথাবার্তা! আরে বাবা, দাপটের ঠেলায় টিকা যায় না। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হলো, পাকা একজনের জন্য খায় আর একজনের আগিয়া হে না খাইয়েই পালায়। এরপরেও বুঝবেন না, না বুঝলে আর কি করার আছে? আল্লাহ তাআলা আপনার চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চায়, আপনি এরপরেও বুঝবেন না। না বুঝলে তো কিছু করার নাই। আল্লাহ হেফাজত করুন, আমিন কাম। আল্লাহ তাআলা গুনাহ করার শক্তিও দিয়েছেন, আকলও দিয়েছেন। দুইটা একসাথে কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চায়, আকল দিয়ে নিজের রাগ, নিজের হিংসা, নিজের লোভ, নিজের যৌন চাহিদা, নিজের বদ আখলাক নিয়ন্ত্রণ করো, পৃথিবীর দামি মানুষ হয়ে যাবে। আর যদি নিয়ন্ত্রণ করতে না পারো, জানোয়ারের থেকেও খারাপ হয়ে যাবে। একদল আছে না, হুজুর করে দেখলে কয় হুজুররাই দেশের সব নষ্ট করলো, হুজুররাই দেশের সব ক্ষতি করলো। আবার কেউ কয় হুজুররাই রাজাকার, কেউ কয় হুজুররাই উগ্রবাদ, কেউ বলে হুজুররাই আল বদর, কেউ বলে হুজুররাই আল কায়দা। কথা কয় না কেন? গালি দাও মিয়া। আমি তো বলি হুজুর করে গালি দেওয়ার পরে যদি বড় লোক হইতে পারতা তাইলে তো লাভ আছিল। কিন্তু আমরা তো তাকায় দেখে আগেও ভিক্ষা করে খাইতা, এখন এই ভিক্ষা করেই খাও। আগেও চান্দাবাজি করে খাইতা, এখনো চান্দাবাজি করেই খাও। তাইলে হুজুর করে গালি দিয়ে লাভ হইল কি? হ্যাঁ, বরঞ্চ কপাল পুড়ছে তোমার। হুজুর করে গালি দিয়ে দেখো, দেখো না, আলহামদুলিল্লাহ, তখনও হুজুররা বুক ফুলায় চলছে, এখনো চলতেছে। হুজুর করে জমিন থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত চালাইছো, মামলা দিছো, হামলা করছো। কত মামলা, হারে মামলা রে! মামলা দেওয়া হয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে। কি মামলা দেওয়া হইল? 1971-এর সময় সে মানবতা বিরোধী ছিল। নাউজুবিল্লাহ, 2-5 দিন পরে কইলে অসুবিধা নাই, থাক। হুজুরের ব্যাপারে কইছি তো, থাক, পরে কইেন নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ধর্ষণের মামলা। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, জানেন, 5,000 টাকা পকেট মাইরের মামলা। আমার বিরুদ্ধে মামলা দেওয়া হইলো, আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি লয়ে আইছি। আমি তো বলি আলেমদেরকে, যারা মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, তাকায় দেখো না, আলহামদুলিল্লাহ এখনো আমরা ময়দানে কথা বলি। আমাদের কথা শুনবার জন্য হাজারো মানুষ চাতক পাখির মতো বসে থাকে। আমরা এখন বুক টান করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি। তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তারপরে বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই, ঠিক কিনা কও? প্যান্ট শার্ট খুলছো, প্যান্ট শার্ট করে লুঙ্গি পরেছো, কলা, এরপরে দাড়িটারে কামাইয়া চুলের মধ্যে কলপ লাগাইছো, মাছের টলারে উঠছো, নিজের জাইল্লা পরিচয় দিছো, তারপরে বাঁচতে পারো না। হ্যাঁ, কি কথা কও না কেন? হ্যাঁ, বুঝতে হবে এটা, বুঝতে হবে এটা। হুজুর করে গালি দিয়েন না। গালি দিলে আপনার কপাল পুরবে, হুজুরদের কপাল খুলবে। ঠিক করলে লাভ কি? এখানে বসে না তালে তাল মিলেন, পরে গিয়ে তখন হুজুরেরা হ্যাঁ করে দিয়ে কিছু হবে? হুজুররা বোঝে, হুজুররা বোঝে কি বোঝে না বেটা, আইয়া দেয়। তোমাগর বুঝ যেখানে শেষ হয়, ওর 1 কিলো পরে হুজুর গুরু বুঝ শুরু হয়।